সালামু আলাইকুম। দেশে ফিরে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন তারেক রহমান। মোটা দাগে ৪-৫ টা চ্যালেঞ্জের মুখে পড়বেন তারেক রহমান। এগুলিকে ওনাকে মোকাবেলা করতে হবে। ১ নম্বরেই হলো দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলের নেতাকর্মীরা নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে। তাদেরকে দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। এগুলি অনেক আগেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। যেহেতু উনি দেশের বাহিরে ছিলেন, এইজন্য পারেননি, এসেই এই কাজটা করতে হবে। ৫ই আগস্টের পর থেকে নেতাকর্মীরা ব্যাপকভাবে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে, অপকর্মের সাথে জড়িয়ে গেছেন। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির সাথে জড়িয়ে গেছেন। যেটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে বারবার, এবং সিনিয়র নেতৃবৃন্দও বিতর্কিত বিভিন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন সময়ে ব্যাপক সমালোচিত হয়েছে। সেটা নিয়ন্ত্রণ করতে হবে। দলের ভিতর চেইন অফ কমান্ড স্থাপন করতে হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় যেটা আছে, দলের আভ্যন্তরীণ কোন্দল, এটা মিটাতে হবে। অনেক কোন্দল আছে, অনেক জায়গায় অনেক কোন্দল আছে। এগুলি না মিটালে আগামী নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করতে পারবে না। এগুলি ওনাকেই করতে হবে। এগুলি ওনাকে ছাড়া নেতাকর্মীরা কাউকে মানবে না। তৃতীয় বড় চ্যালেঞ্জ যেটা আছে, সেটা হলো নভেম্বরের ৩ তারিখে বিএনপি যে ২৩৭ আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করছেন, সেখানে অনেক ত্যাগী নেতা বঞ্চিত হয়েছেন, যারা গত ১৭ বৎসরে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করছেন। বিএনপি, আওয়ামী লীগের ব্যাপক জেল, জুলুম, অন্যায়, অত্যাচারের শিকার হয়েছেন। শত শত মামলার বোঝা নিয়ে এই রাজপথে থেকেছেন। দলকে সময় দিয়েছেন। দলের জন্য যত ধরনের ত্যাগ স্বীকার করা প্রয়োজন সব ত্যাগ স্বীকার করছেন তারা। পরিবারকে সময় দিতে পারেননি। তাদের গত ১৭ বছর কেটেছে জেলে আর কোর্টের বারান্দায়। কারণ একেকজনের নামে ৩০০-৪০০ মামলা, ৪৫০ মামলা। এই যে হাবিবুর নবী খান সোহেল, ওনার নামে ৪৫০ মামলা, মোয়াজ্জেম হোসেন আলালের নামে ৪৫০ মামলা। বিএনপির এমন কোনো সিনিয়র নেতা নেই যাদের এই মামলার সংখ্যা ৩০০-৪০০ নেই, ২০০। এগুলি তো হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা। এদের তো হাজিরা দিতেই ১৭ বছর কেটে গেছে। পরিবারকে কোথায় সময় দিবে? এই বিএনপি যেমন সময় দিতে এনারা এই পরিবারকে সময় দিতে পারেননি। দলের জন্য সময় দিতে গিয়ে পরিবারকে সময় দিতে পারেননি। বিএনপির জন্য যারা এত ত্যাগ স্বীকার করলো, ওনারা বঞ্চিত হয়েছেন, ওনারা নমিনেশন পাননি। বিএনপির এত ঝড়-ঝাপটা গেল বিএনপির উপর দিয়ে। ওনারা এই দলের দুঃসময়ে বিএনপিকে ছেড়ে কোথাও যাননি। নিষ্ক্রিয় হননি, আত্মগোপনেও যাননি। রাজনীতিতে ছিলেন। যত অত্যাচার করা হয়েছে, যত জুলুমের শিকার হয়েছেন, যত রিমান্ডে নিয়েছে, শারীরিক মানসিক টর্চার করছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দল ছেড়ে যাননি। এই ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছেন। ওনাদের মাঝে একটা ক্ষোভ আছে। ২৩৭ আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করার পর বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। কমপক্ষে ৫০ টা জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। এরা সবাই ত্যাগী এবং এরা সবাই জনপ্রিয়, এরা সবাই যোগ্য। নমিনেশন এরা পাননি। এই ক্ষোভ বিক্ষোভ যদি প্রশমিত করতে না পারেন তারেক রহমান, ওনাদের সাথে বসে যদি সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিএনপির ফলাফল বিপর্যয় ঘটবে। বিএনপি যেটা আশা করতেছে আগামী সরকার গঠন করবে, এটা সম্ভব হবে না। এটা অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। অনেক জায়গায় ইতিমধ্যে প্রার্থীরা ঘোষণা দিয়েছেন, যারা বিএনপির নমিনেশন পাননি ওনারা বিদ্রোহী প্রার্থী হবেন, স্বতন্ত্র প্রার্থী হবেন বা বিদ্রোহী প্রার্থী দলের বিপক্ষে। তাহলে ওইসব জায়গায় বিএনপির এই বিজয়ী হওয়া খুব কঠিন হবে। বিএনপি অনেক জায়গায় ভুল সিলেকশন করছে, প্রার্থী তালিকা দিয়েছে, সেগুলি সংশোধন করতে হবে। সংশোধন না করলে বিএনপি ভালো ফলাফল করতে পারবে না। সেসব জায়গায় প্রত্যেকটা জায়গায় জামাত খুব ভালো ফলাফল করবে। কারণ জামাত ইতিমধ্যেই গত ১৬ মাসে জামাত একেবারে হাঁটুর থেকে কোমর পর্যন্ত চলে আসছে, কোমর থেকে গলা পর্যন্ত, গলার থেকে নাক পর্যন্ত এখন চলে আসছে। এখন বিএনপি নিঃশ্বাস ধরে একদম চেপে ধরবে, এই অবস্থায় আছে। বিএনপিকে এই অবস্থায় রাখছে। এখন যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, ভুল সিদ্ধান্ত নেয় আবারও, তাহলে কিন্তু বিএনপির রাজনীতির জন্য বিপদ আছে সামনে। কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা।
5ই আগস্টের পর যে পট পরিবর্তন ঘটছে, এটাতে বিএনপির ওইভাবে খাপ খাইয়ে নিতে পারেনি। যেহেতু তারেক রহমান উনি লন্ডনে ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ এখানে ছিলেন, ওনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না। কারণ রাজনীতির মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে বাস্তবে থাকতে হবে এখানে। রাজনীতি বহুত কঠিন জিনিস। বিদেশে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না। সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। এখন উনি আসবেন, এসে এই সিদ্ধান্তগুলো নিতে হবেন এবং এই যে রাজনৈতিক পরিবর্তন, বিশাল পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তনের সাথে, সাথে বিএনপিকেও খাপ খাইয়ে নিয়ে ওই পরিবর্তন বিএনপির মাঝেও পরিবর্তন আনতে হবে, এনে রাজনীতিতে কি ঘটতেছে এখন যে অবস্থা আছে বিশৃঙ্খল অবস্থায়, এখানে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে হবে। এখানে ভুল পদক্ষেপ দিলে, ভুল পা দিলে বিপদে পড়বে। ভুল পা দিলে একদম বিএনপি গর্তে পড়ে যাবে। এখান থেকে আপাতত উঠতে পারবে না বিএনপি। ওই সুযোগ থাকবে না। এইজন্য ওনার জন্য এই রাজনীতির মাঠে সঠিক সিদ্ধান্ত নেওয়া, বিএনপিকে সঠিক পথে পরিচালনা করা, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে আনার জন্য ওনাকে এই চ্যালেঞ্জগুলো নিতে হবে। মোটা দাগে 4টা বড় চ্যালেঞ্জ এগুলি। আগামী নির্বাচনে বিএনপির বিজয়ী হওয়া, বিদ্রোহী প্রার্থীদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা এবং ভুল সিলেকশন যেখানে করছে সেখানে জনপ্রিয় প্রার্থী যারা আছে তাদেরকে প্রার্থী করা। এই যে রুমিন ফারহানা উনি ঘোষণা দিয়েছেন, ওনাদের পুরো দেশব্যাপী একটা পরিচিতি আছে। সেখানে কাকে নমিনেশন দিবেন? সেখানে তো কাউকে চিনবে না। রুমিন ফারহানার একটা দেশব্যাপী যেমন পরিচিতি আছে, শিক্ষিত, ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে ভালো, ওখানে ওনাকে না দিয়ে কাকে দিবেন? এটা ভুল সিলেকশন হবে। এই যে হাবিবুর নবী খান সোহেল দেশব্যাপী ওনার পরিচিতি আছে, সবাই ছিল, ওখানে কাকে দিবেন? এবং উনি ত্যাগী, যোগ্য। মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, এভাবে অনেকেই বঞ্চিত হয়েছেন। এরা সবাই যোগ্য, এরা সবাই দেশব্যাপী পরিচিত এবং এরা ত্যাগী। এদেরকে নমিনেশন না দিলে এইভাবে অন্তত 60 থেকে 70টা আসনে এইভাবে ত্যাগীরা বঞ্চিত হয়েছে। ওদেরকে যদি নমিনেশন দেওয়া না হয়, যেখানে এরা সবাই প্রাপ্য, এরা একেবারে নমিনেশনের দাবিদার 100 ভাগ 100 ভাগ। এদেরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয়, তাহলে সেখানে বিএনপির ভরাডুবি ঘটবে। আর 70টা আসন মানে অনেক কিছু। ওগুলিতে জামাত জিতে যাবে। জামাত খুব স্ট্রং অবস্থায় আছে বর্তমানে রাজনীতিতে। ওই জন্য হিসাব নিকাশ করে বিএনপিকে রাজনীতি করতে হবে। অতীতের মতো ভুল করা চলবে না। অতীতের রাজনীতি নেই, পুরনো রাজনীতি। সেই হিসাব নিকাশ করে এখন রাজনীতি করলে চলবে না। এই 4টা চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ, তারেক জিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ওনাকে মোকাবিলা করতে হবে, নাইলে বিএনপির ভরাডুবি ঘটবে, বিএনপির রাজনীতিতে বিপর্যয় ঘটবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।